স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির সবার মন রাখতে গিয়ে অনেক মহিলাই ভুলে যান তার নিজেরও একটা মন আছে, কিছু স্বপ্ন আছে, প্রতিভা আছে। নিজেকে প্রশ্ন করুন, আমার পরিচয় কী? অমুকের মেয়ে, অমুকের মা, অমুকের বউ, অমুকের বৌমা। নিজেকে হারাবেন না। হয়তো কোথাও না কোথাও লুকিয়ে আছে আপনার মধ্যে এমন কিছু প্রতিভা যেটা আপনি নিজেই জানেন না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো আজকে আমি ব্লগ রিলেটেড কিছু বলবো না, কিছু কথা শেয়ার করছি। তো সেটাই যেটা বললাম ভিডিওর শুরুতেই, আমরা সবাই হাউসওয়াইফ। তাই আমরা এই যে একটু হাজার কাজের মধ্যে ক্যামেরা ধরে রেকর্ডিং করে আমরা ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি। সেই ব্লগে আমরা কি দেখাচ্ছি? আমাদের সংসারের সমস্ত কাজকর্ম। কিন্তু এই সংসারের কাজকর্ম, এই বাসন মাজা, ঘর মোছার নিচে আমরা চাপা পড়ে থাকলে আমাদের হবে না। আমার মতো এরকম অনেক অনেক হাউসওয়াইফ আছে ঘরে, এক কথায় যাদের সবাই বলে বেকার। কি করে? হাউসওয়াইফ। কি করো তুমি? আমি হাউসওয়াইফ। যারা হাউসওয়াইফ তাদের মনে করে অনেকেই যে তারা বেকার। আসলে বেকার নয়, হাউসওয়াইফেরও একটা যোগ্যতা লাগে। সবাই সাজিয়ে গুছিয়ে সংসার করতে জানে না, সংসার করতে পারে না। আমরা কিন্তু নিজেরা নিজেদের কাজটাই করে নেই, নিজেদের কাজ কারোর জন্য ফেলে রাখি না। অনেক সুন্দর করে আমরা সংসারের প্রতিটা কাজকে আমরা ভালোবেসে করি। তাই যারা হাউসওয়াইফদের নিয়ে কথা বলে যে বেকার হাউসওয়াইফ, ঘরের কাজ করে, আরে ভাই, যারা ঘরের কাজ করে না তাদেরও একটা যোগ্যতা আছে। ছেলেরা বাইরে কাজ করে যখন টাকা ইনকাম করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসে, সেই বাজারটা দিয়ে কিন্তু একা একাই সুস্বাদু খাবার হয়ে যায় না। তার জন্য শিলে মশলা বেটে, কুটনো কুটে সব কিছু করে কিন্তু আমরাই রান্নাটা করে তাদের মুখের সামনে তুলে ধরি। কি ঠিক বললাম তো? তাই নারীদের প্রতি মুহূর্তে সম্মান করুন, কারণ আমরা যার থেকে জন্মেছি, এই পৃথিবীতে আলো দেখেছি, সেও কিন্তু একজন মা। আমরা দেবী রূপে যাকে পুজো করি সেও কিন্তু একজন মেয়ে, মা দুর্গা, মায়েরই রূপ। তাই প্রত্যেকটা মেয়েই মা দুর্গার রূপ, দশভুজা। আর এই আমরা কি করি? সংসারের সমস্ত রকম কাজ করার মধ্য দিয়ে ভুলে যাই যে আমাদের মধ্যেও একটা প্রতিভা আছে। শুধু সংসারের কাজকে ভালোবেসে সংসারের কাজ করলে হবে না, এর মধ্যে নিজেকেও ভালোবাসতে হবে। নিজের জন্য একটু হলেও টাইম বের করতে হবে। সেই টাইমটা নিজের জন্য লাগাতে হবে। এই পৃথিবীতে কেউ কারো নয়, স্বামী, সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, কেউ কারো নয়, বন্ধুবান্ধব। নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য কিছুটা সময় বের করুন। কেউ আবৃত্তি করতে ভালোবাসে, কেউ বা গল্প লিখতে, কেউ বা স্টোরি বুক পড়তে, কেউ বা গান গাইতে, আর কেউ বা নাচ করতে, কেউ ড্রয়িং, কেউ হাতের কাজ। যে যেটাকেই ভালোবাসো না কেন, সবারই মনে একটা ভালোবাসার জিনিস আছে। তো সংসারের হাজার কাজকর্মের মধ্যেও সেই জিনিসটাকে আমাদের বেছে বের করতে হবে। তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর, বোরিং হবেন না, একঘেয়েমি জীবন হবে না নিজের জন্য। এই যে অনেকে ছেলে মেয়ের জন্য খাটতে খাটতে নিজের জন্য 2 মিনিটও ভাবার টাইম হয় না। আমরা যারা আছি এটাই হয়, কিন্তু এর মধ্যে থেকেও আমরা নারী, আমরা সব পারি। আমরা কিন্তু টাইম বের করে নিজেদের জন্য বাঁচতে পারি। এখন থেকে নিজেদের জন্য প্রত্যেকটা মেয়েকে বাঁচতে হবে, কারণ কেউ কারো বাঁচার রসদ জোগায় না, নিজেরটা নিজেকেই করতে হবে। অনেক কথা বলে ফেললাম। আজকে কিন্তু আমার মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। তাই আজকে অনেক কিছু মনে পড়ছিল কাজ করতে করতে, তাই ব্লগ রিলেটেড কিন্তু আমি কোনো কথাই বললাম না। আজকে অনেক কথা শেয়ার করলাম। আর নারী জাগো, জাগতে হবে প্রত্যেকটা নারীর।
কারণ সবাই সবার ব্লগ দেখছি, সবাই সবার মতো কাজে ব্যস্ত। কারো ব্লগেই দেখছি না কেউ নিজের জন্য কিছু ভাবে। আমিও ভাবি না, কিন্তু ভাবতে হবে। হয়তো বা শরীরচর্চা, নয়তো বা গানের রেওয়াজ, নয়তো বা রূপচর্চা। ছোটোবেলা আমার যদি কখনো মন খারাপ হতো, আমার এক দিদিভাই আমাকে বলেছিল আমার যে মন খারাপ হলে সাজবে, দেখবে ভীষণ মনটা ভালো হয়ে যায়। তো ছোটোবেলা থেকে না সেটাই করতাম। ছোটোবেলা বলতে যখন থেকে বুঝতে শিখেছি, তো মন খারাপ হলে না সাজতাম। কিন্তু এখন কেমন যেন জীবনটা হয়ে গেছে, সাজতেও ভালো লাগে না। মনে হয় কি হবে সেজে, এই তো সংসারের কাজ, এই মেয়ের পড়া, খাওয়ানো, রান্না সব কিছু করে করে নিজের চুলটাও আঁচড়ানোর সময় পাই না। আয়নার দিকে তাকিয়ে দেখি ক্লান্ত চোখের নিচে কালশিটে পড়া, এদিকে ঘুমে চোখ যেন বন্ধ হয়ে যায় সব সময়। কিন্তু আমরা সত্যি কখনোই ভাবি না নিজের জন্য। আর এখন থেকে নিজের জন্য একটু করে ভাববো, দেখব কি পরিবর্তন হয়। আর আমি মনে করি সবার মধ্যেই সেই পরিবর্তনটা হবে আর হতে হবে। কারণ আমরা শুধু এই ঘর সংসার নিয়েই থাকলে আমাদের হবে না। আমাদের মধ্যে এক একজনের এক এক রকম প্রতিভাটাকে জাগিয়ে তুলতে হবে। কারণ আমরা চাইলে কিন্তু সবটাই করতে পারি। আর আজকে আমার শরীরটাও খারাপ ছিল। কাজ করতে করতে হঠাৎ পেটে ব্যথা শুরু হলো, তো খেতেও পারলাম না, শুয়ে পড়েছিলাম। আর রাইয়ের বাবা একটু খাইয়ে দিল। তো এটাও আমার কাছে একটু ভীষণ উপকার হলো, কারণ রাইকে তো খাওয়াতে 1 ঘন্টা, তো আজকে ওর বাবা একটু খাইয়ে দিয়েছে, তো ভালো লাগলো। আজকে ছুটি ছিল তাই। আর রাই কারো হাতে খেতে চায় না, আমিই খাওয়াই। কিন্তু আজকে আমি বলেছিলাম আমি আর পারছি না খাওয়াতে, তো আমি শুয়ে পড়েছিলাম। আর ভালো লাগছে না আজকে ব্লগ রিলেটেড কোনো কথা বলতে, মনটাও ভালো নেই। আসলে কি বলতো, স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হয়েও মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে না। কবে মেয়েরা স্বাধীনভাবে বুক ফুলিয়ে বাঁচতে পারবে, তবেই হবে আমাদের সত্যিকারের স্বাধীন ভারত। কিন্তু মেয়েরা এখনও স্বাধীন নয়। রাত 9টার পর মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়। এই ভয়টা কেন হচ্ছে আমাদের মধ্যে? মেয়েরা কেন স্বাধীনতা পাচ্ছে না? মেয়েরা সংসারেও স্বাধীন নেই। বিয়ের আগে বাবা মার কাছে পরাধীন, বিয়ের পরে স্বামীর কাছে পরাধীন, শ্বশুরবাড়ির কাছে পরাধীন, বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের কাছে পরাধীন। কেন স্বাধীনতা নেই আমাদের মধ্যে? কেন আমরা পারি না নিজের মতো করে বাঁচতে? কেন পারি না নিজের মতো করে চলতে? কেন নিজের ইচ্ছেটাকে প্রকাশ করতে পারি না আমরা? কেন? আমরা হাউসওয়াইফ তাই? হ্যাঁ, হয়তো বা তাই। তার জন্যই বারবার করে আমি বলছি, প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা দরকার। আর যদি আসি টাকার কথায়, তাহলে তো টাকা সবারই প্রয়োজন। আর টাকাই মানুষকে অনেকভাবে বদলে দেয়। আর আমরা ইউটিউবে কাজ করছি, সেটাও কিন্তু আমরা হাউসওয়াইফরা 2 টাকা আর্নিংয়ের জন্য, তাই না? কেউ এত টাইম স্পেন্ড করছি এমনি নয়, 2 টাকা আর্নিংয়ের জন্যই। তো সেটাই বলছি, যে যেভাবেই করো না কেন, প্রতিটা মেয়ে কিছু না কিছু করো, দেখবে ভালো লাগবে। কারো কাছে 2 টাকা হাত পেতে চাইতে হবে না, আমাকে দাও আমি এটা কিনবো। যদি নিজের কাছে থাকে না 100টা টাকা, সেটাও যখন তুমি খরচা করবে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কি যে শান্তি সেটার মধ্যে। আর বাবা মার থেকে, ছেলের থেকে, স্বামীর থেকে যদি 1000 টাকাও হাত পেতে নাও, সেটা খরচা করতেও না কীরকম যেন লাগে। স্বাধীনতা নেই। তাই মেয়েদের স্বাধীনতা সব দিকেই পেতে হবে। জানি না, আজকে অনেক কথা বলে ফেললাম, তো তোমাদের কেমন? মনটা ভালো নেই তাই বকবক করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর কার কার ভালো লাগলো কথাগুলো বা ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে বলো। আর তোমরা একমত কি না সেটাও জানাবে, যে কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ ভিডিওটা নিয়ে কিছু বললাম না, তো একটার পর একটা সকাল থেকে সন্ধে রাত এভাবেই কিন্তু হয়ে গেল। আজকে অনেক কথা শেয়ার করলাম। তো চলো, যদি ভিডিওটি ভালো লাগে সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর আজকে সকাল থেকে এখন রাত হয়ে গেছে, আর রাতের রান্নার জন্য আবার রেডি হয়ে গেছি। আর মেয়েকে সন্ধেবেলা একটু চাউমিন করে দিলাম, আর এদিকে তুলে রেখেছিলাম গাঁদাল পাতা। আর এত কথার মধ্যে কিন্তু ভুলেই গেছি, এই গাঁদাল পাতার বড়া খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তাই আমার নিচে গাছে, সজনে গাছের মধ্যে লতিয়ে লতিয়ে উঠেছিল এই গাঁদাল পাতা। তো পাতাগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে চলে এসেছি, বড়া দিয়ে, লঙ্কা দিয়ে, গরম গরম ভাত। গরম গরম ভাত খেয়ে আজকের ভিডিওটি এখানেই এন্ড করলাম। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।